আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে একটা মাটির ঘর, খুবই একটা অসহায় মানুষের মাটির ঘরটা, খুবই অসহায় আসলে বললে এটা ভুল হবে। উনি একজন ভিক্ষুক ছিলেন, এই বাড়িতে থাকতেন। তো উনি ভিক্ষা করে অনেক টাকা উপার্জন করছেন। এই ঘর থেকে বস্তায় বস্তায় টাকা বের করছে মানুষ। তাহলে আপনি চিন্তা করেন, এরকম একটা ভাঙা ঘরের ভিতরে থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা, প্রায় 3-4টা টাকার বস্তা বের করছে আপনার এই মাটির ঘর থেকে। ভিক্ষা করতো আর এই মাটির ঘরে এসে থাকতো রাত্রেবেলা। তাহলে চিন্তা করছেন, ভিক্ষুকের ঘরে লক্ষ লক্ষ টাকা, আর আমরা কি করি? তাহলে আমরা কই আছি, কোন জগতে আছি? চিন্তা করেন ব্যাপারটা। তো ভিক্ষুক মহিলাটা আসলে মারা গেছে। এখন এই টাকাগুলো কি করব? এই জন্যই বলে যে দেখতে তো দেখা যায় মাটির ঘর, কিন্তু এটা হচ্ছে একটা খনি। হ্যাঁ, এই একটা টিনের একটা ছাপড়া, ভাঙাচোরা একটা ছাপড়া, এই যে দেখেন দেখাচ্ছি, খুবই দুরবস্থা থাকতো আর কি। তো তার ছেলে মেয়েরা তার কাছে থাকতো না, যার যা ছেলে মেয়ে নিয়ে তারা আলাদা থাকতো। তো উনি থাকতো আর কি এই মাটির ঘরে, আর এই ভাঙা টিনের এগুলোর ভিতরেই থাকতো। তো মনে করেন এই ঘরের থেকে মনে করেন 3-4 বস্তা টাকা, সব 1000 টাকা, 500 টাকা নোট, এই টাকার বস্তা সব বের করছে। তাইলে আজকাল ফকিরই জমিদার, আমরাই গরিব রে ভাই। অনেক যে অবস্থা দাঁড়াইছে, না আমরাই গরিব, ফকিরই জমিদার। কারণ এই ভাঙ্গা ঘরের থেকে যদি আপনার এই টাকার বস্তা 4-5টা বের হয়, তাইলে আপনি বুঝেন কি অবস্থা, পরিস্থিতি। এখন মহিলাটা আসলে মারা গেছে, এখন টাকাগুলো আসলে কি করব? এগুলো আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কি মসজিদে দিয়ে দিলে ভালো হবে, না এতিমখানায় দিয়ে দিলে ভালো হবে? টাকাগুলো আসলে কোথায় দিলে ভালো হবে? যেহেতু এটা একটা গরিব দুঃখী মানুষের, হ্যাঁ, এতিমখানায় দিয়ে দিলে হয়তো দেখা গেছে এতিমখানার বাচ্চারা খাইয়া দোয়া করবে মহিলার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন, সবাই যেন দেখে বুঝতে পারে এই অবস্থা। সবাই মহিলার জন্য দোয়া করবেন। মহিলাটা মারা গেছে, এখন টাকাগুলো নিয়ে আসলে টেনশনের ব্যাপারই। টাকাগুলো যে কিভাবে কি করবো আল্লাহই জানে। কারণ আজকাল মানুষ তো আসলে ভালো না, টাকা পয়সা তো বুঝেনি, হাতে পড়লে মানুষের আর হেদায়েত জ্ঞান থাকে না। তো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন কি করবে। খুবই দুরবস্থা ব্যাপারটা। তো মহিলার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।